আইডিটা করেছি, চলছেও তার। আশা করি এপ্রিলের 5-7 তারিখের দিকে আমি উইথড্রল বসাবো। এবার এইরকম চিন্তা ভাবনা করে এগোচ্ছি। এবার আমারও একটা বড় আইডিয়া আছে, আমি সেখান থেকে আমি একটা প্রজেক্ট করি, সেখান থেকে আর এই একটা মিলে আমি একটা বড় অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট ডিপোজিট করবো। এটা আমার মনে টার্গেট আছে। এখনো পর্যন্ত বলছি যে কোনো কমিউনিটি যদি মনে সংশয় থাকে তাহলে ডিপোজিট করার দরকার নেই। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, এতে যদি কেউ আমাকে ভালোবাসতে পারবে, কেউ খারাপ বাসতে পারবে। এতদিন যদি ওয়েট করেছেন, মনে হচ্ছে না আমার মার্চ মাসকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু বোধ আছে, হ্যাঁ ভয় লাগছে, তাহলে ওয়েট করে যান। আর তো কিছু দিনের খেলা, আর কিছুদিন বলতে আজকে হয়ে গেল কত তারিখ, 26 তারিখ, মার্চ মাস 31 মার্চ, মানে আর 5টা দিন ওয়েট করে যান। 6টা দিনের মাথায় আপনি ডিপোজিট করে দেবেন। যারা 1000-এর নিচে আছে তারা $60 ডিপোজিট করে রিজার্ভেশন করবেন। আর যারা 1000-এর বেশি আছে তারা $7 দিয়ে অ্যাক্টিভেশন করবেন, প্লাস রিজার্ভেশনের জন্য 50 করবেন, টোটাল 110। এরপরে যার বড় অ্যামাউন্ট আছে ওটা তার ব্যাপার, সে কত অ্যামাউন্ট ডিপোজিট করবে সে তার ব্যক্তিগত ব্যাপার। যেরকম ডিপোজিট করবেন সেরকম কমিউনিটিকে বলবো। টোটাল 20 থেকে 22 দিনের মধ্যে ডাবল হচ্ছে। আগে আপনার প্রিন্সিপাল তুলে পকেটে রাখুন, তারপর যত দূর আপনি খেলতে চান খেলুন। কেন আমরা আগে এরকম ফান্ড বাড়িয়ে গেছি, কিন্তু আমরা উইথড্রল পাইনি। অনেকজন উইথড্রল পেয়েছে, অনেকজন উইথড্রল। সেই আশা কোম্পানি এসেছে বলে ঢাল ফান্ড লাগিয়ে দিলাম, উইথড্রল করলাম না, অ্যামাউন্ট বড় করলাম, তারপরে কোনো কিছু অঘটন করে। স্যার আপনারা তো বলেছেন এটা কেউ পৈতৃক সম্পত্তি নয়, বা বাবা সম্পত্তি নয়, বা আমি চালাচ্ছি না, ফ্যামিলি চালাচ্ছে না, বা আমার এই কমিউনিটি চালাচ্ছে না। কোম্পানি আছে, যতক্ষণ আছে চুটিয়ে আমরা কাজ করি, মনোবল সবাই বাড়াই, একসঙ্গে কাজ করব সবাই। আমাদের প্রিন্সিপাল ওঠাবো, তারপর ফান্ড তৈরি করব, টিমকে দেখাবো, দেখো আমি একটা উইথড্রল করেছি, হ্যাঁ আমার 22 দিনে এখন ডবল হচ্ছে, 22 দিনে আমি আমার প্রিন্সিপাল তুলে নিয়েছি, তোমরা একটু লাগাও। আর যারা পাচ্ছে না তাদেরকে প্রয়োজনে, যারা 1000-এর নিচে আছে তাদের $7 দিয়ে অ্যাক্টিভেশন করাও। যদি তোমার সাধ্যের মধ্যে হয় সেই লোকটা আর পাচ্ছে না, তার অবস্থা খুব খারাপ, চেষ্টা করো নিজে দায়িত্ব নিয়ে করে দেওয়ার। কারণ ম্যানটা জয়েনিং হলে তুমি সেখান থেকে টিম কমিশন পাবে। এখন এখানে একজনেরই যদি হয়, একজনের কাছ থেকে টিম ইনকাম পাবেন। এটা এমন অবস্থা এখন করেছে, আগে কিন্তু এটা ছিল না। সেকেন্ড লেভেল যতক্ষণ না যাচ্ছেন ততক্ষণ টিম কমিশন পেতে না, কিন্তু এখন ফার্স্ট লেভেল থেকে টিম কমিশন পাওয়া যাচ্ছে। এই জন্য কমিউনিটিকে বলছি, $7 দিয়ে যারা 1000-এর নিচে আছে $7 দিয়ে অ্যাক্টিভেশন করুন। আর যারা 1000-এর বেশি আছে তারা $7 দিয়ে অ্যাক্টিভেশন করেও যদি রিজার্ভেশন করতে চান $50, $110। যারা আবার 1000-এর নিচে যারা আছে, যারা $7 দিয়ে রিজার্ভেশন করবেন, তারা প্রত্যেকদিন $1 করে কিন্তু পাবেন না। ওই জয়ী রিজার্ভেশনের $7-এর রিজার্ভেশন যতটুকু হবেন ততটুকুই পাবেন। আর এক্সট্রা $1 কারা পাবে? যারা 110 মারবে, মানে যারা 1000-এর উপরে আছে তারা $7 দিয়ে ডিপোজিট করলে সেখান থেকে অ্যাক্টিভেশন ফি হিসেবে $1 পাবে। আর $7 আর একটা $50 রিজার্ভেশন করলে তার যে রিজার্ভেশনটা বেরোবে ওটার উনি ওটা পাবে। এবার টোটালটাকে 110 মারতে হবে। এবার আপনারা কি করবেন না, আপনারা এখন ম্যাক্সিমাম লোক এখন কাজ করতে আগ্রহী গেছে। শুরু মার্চ মাসটাকে নিয়ে কিন্তু বাড়ছিল, সেই অপয়া দিন চলে গেছে। হ্যাঁ, নতুন এপ্রিল মাস আসবে। যারা ডিপোজিট করেননি, যদি মার্চ মাসে এখনো পিছিয়ে আছেন ঠিক আছে, পয়সা বাজেট করে তারা এপ্রিল মাসের 1 তারিখে জয়েন করে দিন। আপাতত অ্যাক্টিভেশনটা করে দিন, অ্যাক্টিভেশনটা করে দিলে ফ্যাসিলিটিটা ভালো আছে। $7 অ্যাক্টিভেশন করলে রিজার্ভেশনটা পাবেন। $7 অ্যাক্টিভেশনটা করলে রিজার্ভেশনটা পাবেন। আর যারা 110 করেছে তারা 110 করবে। এই বলে আর নতুন করে কিছু বলার নেই। সবাই তো সবকিছু জানে। প্রত্যেকদিন ডেলি মিটিং হচ্ছে আমাদের 7:30 থেকে 9টা পর্যন্ত। হ্যাঁ, এবার কমিউনিটিকে বলবো আপনারা যেদিকে যান, যখন সেলিম স্যার, মুজাফফর স্যার, শচীনন্দন স্যার, বড় বড় লিডাররা যারা 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 বক্তব্য, তাদের সময়টা, আমাদের কথা বাদ দিন, আমরা ছোটখাটো, আমাদের কথা শুনে কোনো লাভ হবে না। যারা বড় বড় লিডার, যারা লিডার আছে
তারা কি বলে শুনুন, তারা আমাদের আমাদের কথা না শুনলেও চলবে, কিন্তু এই যে মেইন ব্যক্তিরা আছে ওদের কথা শুনুন। ওদের কথা শুনলে আমাদের আর কিছু বলার থাকে না। সেই সেলিম স্যার যা বলবে আমরা বলবো, সেই একই কথা, কোনো বেশি আর কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, সেলিম স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ অভিজিৎ বারিক স্যারকে মূল্যবান অভিজ্ঞতা এবং পরামর্শ শেয়ার করলেন, কমিউনিটির উদ্দেশ্যে পরামর্শ দিলেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি ডেকে নেব মানসী ম্যাডাম। সুরঞ্জন স্যার, আপনি অ্যাভেলেবেল? সুরঞ্জন, এসো। সুরঞ্জন স্যার, স্যার হ্যান্ড রাইজ গুলো যদি আছে তো নিয়ে নিন না, কোনো অসুবিধা নেই। তাদের কথাগুলো আমরা শুনি, আমরা তো বলি। সেলিম স্যার, সেলিম স্যার, হ্যালো স্যার। সেলিম স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ স্যার, বলুন বলুন। বলছি বলুন। নোভায় কি এখন নতুন জয়েনিং হচ্ছে? সুরঞ্জন স্যার শুনতে নতুন পাচ্ছেন? জয়েনিং হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। স্যার রেফারেল বোনাস কি আছে এখন জয়েনিং এ, নতুন জয়েনিং এ? হ্যালো, হ্যাঁ বলছি এখন নতুন জয়েনিং এ, হ্যাঁ স্যার নতুন বলুন। জয়েনিং এ নতুন জয়েনিং এ কি কোনো রেফারেল বোনাস নোটিফিকেশনে দিয়েছে? আর নতুন জয়েনিং এ আপনি পুরোনোতে যে রেফারেলটা পাবেন নতুনে সেম পাবেন, ঠিক আছে, এতে কোনো ফারাক নেই, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ওটা কি কত আছে এখন অ্যামাউন্ট? 50-এ $6 আর 10-এর জন্য $8। $50 দিয়ে আপনি নতুন কাউকে রেফার করলে সেটা আপনি $6 রিওয়ার্ড পাবেন, আর হচ্ছে 100 দিয়ে যদি কেউ জয়েন করে সেক্ষেত্রে $8 রিওয়ার্ড পাবেন রেফারেল বোনাস হিসেবে। ও আচ্ছা আচ্ছা, আগে তো বেশি দিত। না, এখন স্কিমটা যেটা আছে সেটাই চলছে, ঠিক আছে। আগে তো $18 $20 করে দিত। সেই স্কিম এখনো নেই, যখন যেটা স্কিম ছিল সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার জানার জন্য। আমি সুশান্ত স্যার একটা বলবো, এটাকে আপনার আইডি না নতুন লাগাবেন? সুশান্ত স্যার, হ্যালো, সুশান্ত স্যার বেরিয়ে গেলেন নাকি? না আছেন আছেন সুরঞ্জন স্যার। হ্যাঁ স্যার, ওনাদের বলা হয়ে যাক, আমি বলছি স্যার, আচ্ছা, ওনাদের আচ্ছা। বলা হয়ে যাক, আমি সুরঞ্জন বলছি। স্যার, আপনি সুশান্ত স্যার আছেন নাকি? আসি তো। অভিজিৎ স্যার, আপনি থেমে যান। সুশান্ত স্যারের প্রশ্নের উত্তর আমাদের সুরঞ্জন স্যার দিয়ে দিবেন, যে কোশ্চেন রাখবেন। অভিজিৎ স্যার, আপনি একটু। না না, হ্যাঁ, নতুন, না না, নতুন মেম্বার যে জয়েনিং করবেন বলছেন, মানে আপনার ঘরের আইডি না অন্য কাউকে বলছেন? যদি নতুন আইডি হয় একটু দাঁড়িয়ে যান স্যার। আমি নতুন জিজ্ঞাসা আইডি থেকে করছি স্যার এখন যদি তো সেরকম যদি ঘরের আইডি, যদি সেরকম না না, ঘরের আইডি যদি হয় তাহলে শুনতে পারেন। সুশান্ত স্যার, আপনি কি নিউ আইডি করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা জিজ্ঞাসা করছি নিউ অবশ্যই নিউ জয়েনিং হচ্ছে কিনা। আপনি নিউ আইডি স্যার, নিউ আইডি 100% করতে পারেন, 200% করতে পারেন, ঘরের বাইরের যেখানে খুশি করতে পারেন। অবশ্যই কেউ যদি নিউ ম্যান আসে, আপনি কি ছেড়ে দিবেন? নিউ আইডি আপনি অবশ্যই করাতে পারেন। নিউ আইডি করতে গেলেও $60 দিয়ে আপনার ফার্স্ট ডিপোজিট $60 লাগবে। $60 ডিপোজিট করলে আপনি $6 রেফারেল বোনাস পাবেন। আর ওকে যদি 100 বা তার বেশি দিয়ে করাতে পারেন
মানে 199 পর্যন্ত করালে আপনি $14 পাবেন, 100 করালেও পাবেন, 101, 110, 199 পর্যন্ত $14 পাবেন। আবার 200 থেকে 499 পর্যন্ত $18 পাবেন। আবার 500 থেকে 500 হয়ে গেলে আপনি 36 পাবেন। আবার 501 থেকে 500 থেকে 999 পর্যন্ত হলে 36 পাবেন, 1000 হয়ে গেলে আবার 66 পাবেন রেফারেল বোনাস। আর এখনো না স্যার, মানে ওই ছোটখাটো দিয়েই হবে। বলে নিই, পুরোনোদের জন্য রেফারেল টিম ইনকাম একজন জয়েন করলেও পাবে, আর নতুনদের ক্ষেত্রেও একজন জয়েন হলেও রেফারেল বোনাস পাওয়া যাচ্ছে। এই টিম ইনকাম পাওয়া যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেভেল 1 থেকেই টিম ইনকাম পাওয়া যাচ্ছে। কেন এনএফটির সুবিধাটা মানুষের মনে খুব গেঁথে গেছে, ওইটাকে ভুলতে পারছে না, বুঝেছেন? হুম? এনএফটির রেফারেল বোনাস বা সুবিধাগুলো কমিউনিটির মনের মধ্যে খুব মানে হয়ে আছে, ওটা ভুলতে পারছে আমরা না। প্রতিদিন বিশ্লেষণ করছি। আপনার কোশ্চেনটা বললাম, আবার আমি মিটিং শেষের দিকে যখন আমি বক্তব্য রাখবো রেফারেল বোনাস টিম ইনকাম সবটা আবার ব্যাখ্যা করে দেব। ওকে স্যার, আবার আমি একবার ওকে ব্যাখ্যা ওকে। পুনরায় করে দেব। প্লিজ সুরঞ্জন স্যার, প্লিজ কন্টিনিউ, কারণ আমরা একদম জাস্ট 9টায় মিটিংটা শেষ করব। সুরঞ্জন স্যার, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ সেলিম স্যারকে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং অসংখ্য ধন্যবাদ জানাই যারা মূল্যবান সময় অতিবাহিত করে আজকের এই চ্যানেলে বা এই মিটিংয়ে উপস্থিত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ব্যাপারটা, যে মানুষ ভুল করে তার ভুল স্বীকার নিজে থেকে করে নেয়, তার থেকে মহৎ মানুষ আর হতে পারে না।